যে মুমিনের কলব নাকি আল্লাহর আরশ, তাহলে যত কল্লা তত আল্লাহ। তাহলে হিন্দুরা তো 33 কোটি বলছে, আপনি তো তার চাইতে বেশি বাড়িয়ে দেবেন। আর আখলাক চরিত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কোন রকমের ত্রুটি নেই, অপরাধ নেই, অন্যায় নেই, তাহলে আপনি পারফেক্ট মুসলিম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পূর্ণরূপে আপনি প্রবেশ করতে পেরেছেন। দর্শক, এটি নিশ্চিত, কিন্তু আমার আপনার ক্ষেত্রে নিশ্চিত না। আজ আছে, কাল নেই, কোন নিশ্চয়তা নেই। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রাপ্ত করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু আমাদের প্রত্যেক মানুষের জন্য, নর হোক আর নারী হোক, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে ছেলে মেয়েদের প্রতিপালন। কোরআনে কারিমে যে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের উপদেশের আলোকে তিনি যে উপদেশ দিয়েছিলেন সন্তানকে, যে উপদেশগুলি, সেই উপদেশগুলির আলোকে ছেলে মেয়েদের প্রতিপালন, তরবিয়ত। ছেলে মেয়েদের প্রতিপালন মানে এই নয় যে যিনি নিঃসন্তান রয়েছেন তার জন্য গুরুত্বপূর্ণ নয়, অথবা যাদের এখনো সন্তান সন্ততি নেই, সেই জগতে পা দেননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য যে আগে নিজের প্রতিপালন হইতে হবে, ঈমানি প্রতিপালন, ঈমানি তরবিয়ত, নিজেকে প্রশিক্ষণ নিতে হবে, নিজেকে ট্রেন হইতে হবে আগে। আর একটি কথা সবসময় মনে রাখবেন যে মানুষের সংশোধন করে কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে। দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? আপনি মানুষকে সংশোধন কথা দিয়ে বেশি করতে পারেন না কাজের মাধ্যমে বেশি করতে পারেন? কথার মাধ্যমে। আপনি যদি ভালো ভালো কথা বলেন আর আপনি ভালো কাজগুলি করেন না, তো আপনার কথা কেউ শুনবে, মানবে? তো কথা দিয়ে বেশি মানুষ ভালো মানুষ হয় না কাজের মাধ্যমে? কাজের মাধ্যমে। আপনি যদি নীরব থাকেন, একবারে কোনো কথা না বলেন, কিন্তু আপনার আচার আচরণ, চলা ফিরা, মানুষের সাথে লেনদেন, যদি ভালো থাকে, তো সেটাই মানুষের উপর প্রভাব ফেলবে। যেটিকে আজকালকার ভাষায় বলা হয়, আরবি তো ভাষাটি আছে, ইংরেজিতে খুব প্রসিদ্ধ, সাইলেন্ট দাওয়া, নীরব দাওয়াতের কাজ। ছেলেমেয়েরা আপনার কথা শোনার আগে আপনাকে দেখছে যে আপনি কেমন, কেমন চলাফেরা, আপনার আচার আচরণ কেমন। আর আপনার ওয়াইফকে দেখছে, মাকে দেখছে আর বাবাকে দেখছে, কারণ সবচেয়ে কাছের মানুষ এবং যারা বড় আদর্শ হইতে পারে, কারণ ছোটরা তাদের আদর্শ না, ওরা আমাদের মতো, কিন্তু বড়দেরকে তারা ফলো করে। আমার আব্বু এইরকম, আমার আম্মু এইরকম, এটা ফলো করে। সুতরাং আপনার প্রত্যেকটি বিষয়, অনেক সময় আপনি খেয়াল করছেন না, প্রত্যেকটি বিষয় আপনার প্রতিটি আচার আচরণ, নড়া চড়া, সবকিছুকে আপনার কচি কাচারা খুব গভীরভাবে স্মৃতিতে বসে নিচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে তাদের কাছে, এবং সেটাই বেশি প্রভাব ফেলছে। যখনই স্বামী স্ত্রীকে ঝগড়া করতে দেখবে, আপনাদের মা বাবা ঝগড়া করছে, যতই ভালো বলে যে তোমরা ভালো মানুষ হও, কখনো ভালো মানুষ হবে না, ওইটাই শিখে নেবে। যখন দেখবে যে আমার মা প্রতিটি কথার উত্তর দিচ্ছে স্বামী, তার স্বামীর সাথে, বাবার সাথে, ওটাই শিখবে যে বাবা কোনো কথা বললে ওর উত্তর দিতে হবে। যখন দেখবে যে আমার মা বাঁকা চললে আমার বাবা মার দিচ্ছে, অথবা অকথ্য ভাষায় গাল দিচ্ছে, বকাবকি করছে, ওটাই শিখবে। যতই বলেন যে তোমার ভালো মানুষ হয়, তোমার মায়ের মতো হয় না, তোমার বাবার মতো হয় না, আমরা খারাপ, তারপরে আপনারটা নেবে, আপনার চালচলনটা নেবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। যার ফলে আম্বিয়া রসুলগণ
সকলেই তারা উত্তম আদর্শ। উত্তম আদর্শ তাদের কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর সমস্ত নবী 25 জনের মধ্যে 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহর বর্ণনা করার পরে বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এইসব নবীদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। তাদের হেদায়েত, তারা জান্নাতের পথের পথিক, জান্নাতের পথ প্রদর্শক, এটি নিশ্চিত। কিন্তু আমার আপনার ক্ষেত্রে নিশ্চিত না, আজ আছে কাল নেই, কোন নিশ্চয়তা নেই। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রাপ্ত করেছেন। ফাবে হুদাহ মুক্তাদে, তাদের আদর্শের তোমরা অনুসরণ করো, তোমরা তাদের আদর্শকে ফলো করো। নবী রাসূলদেরকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। সুতরাং তারা প্রতিটি কাজে আগে আমল করে দেখিয়েছেন, কাজে পরিণত করেছে, তার মাধ্যমে শিখিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সুতরাং ছেলে মেয়েদের প্রতিপালনের বিষয়টি নির্ভরশীল বাপ মায়ের উপর। বাপ মা যত বেশি ভালো হবে সব ক্ষেত্রে, শুধু আচার আচরণ নয়, এটা তো সীমিত কথা। তার আগে আকীদার বিষয়। বাপ মা যদি সত্যি খাঁটি মুসলিম হয়, তাওহীদ প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত, নাস্তিকতা মুক্ত, হ্যাঁ, এই মন্ত্রতন্ত্র যত রয়েছে, বাদ রয়েছে, সবকে বাদ দিয়ে যদি জীবনযাপন করে, তাহলে ছেলে মেয়েও সেটাই শিখবে যে এসব তন্ত্র মন্ত্র এগুলো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ বাদ, হ্যাঁ, সমাজবাদ বাদ, হ্যাঁ, পুঁজিবাদ বাদ। কথা বোঝা গেছে? গণতন্ত্র, এইসব তন্ত্র মানুষের, হ্যাঁ, এগুলো তাগুতি বিধান। কথা বোঝা গেছে? এই যতগুলি তন্ত্র মন্ত্র রয়েছে সব বাদ, আপনাকে এটা শিখতে হবে। নাস্তিকতা, হ্যাঁ, বাদ। সেকুলারিজম, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ, সবকে বাদ দিতে হবে। কিন্তু বাপই যদি সেকুলার হয়, বাপ যদি গণতন্ত্রকে ধর্ম মনে করে, ছেলে মেয়ে তাই শিখবে, ছেলে মেয়ে তাই শিখবে। তো এই জন্য আকীদার ক্ষেত্রে আপনাকে আদর্শ হইতে হবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ হইতে হবে। আপনি ফজরে ঘুমিয়ে থাকবেন আর ছেলে মেয়েকে, হ্যাঁ, হেফজখানা দিয়েছেন, মেলা আছে। কিন্তু আমি এখানে বেশ কিছু জানি যাদের দেখে চেনাই মুশকিল যে তারা যে মুসলিম, না জানা তাহলে চিনতে পারবেন না। কিন্তু আবেগ যে আমার ছেলেকে হাফেজ বানাবো, মেয়েকে পর্দার মধ্যে পড়াবো, স্কুলে পড়াবো, সহশিক্ষায় পড়াবো না। মেয়েকে ভালো দেখতে চাই কিন্তু সে ভালো না, বুঝতে পারছেন? কি শিখবে আপনার ছেলে মেয়ে যখন দেখবে যে আমার, হ্যাঁ, এই জন্য অনেক মাদ্রাসার ছেলেরা আধা নামাজি বেনামাজি, মাদ্রাসায় গেলে চাপের মুখে নামাজি, বাড়ি আসে নামাজ ছেড়ে দেয়। এটা আমাদের দেখা, দীর্ঘ 7 বছর শিক্ষকতার ময়দানে থেকেছি। কথা বুঝেছে? এরা মাদ্রাসায় ছুটি হলে সিনেমার যুগ ছিল, এখন তো পকেটে সিনেমা, মোবাইলে সিনেমাতে আগে সিনেমা দেখবে, তারপরে বাড়ি যাবে। যখন ছুটি কাটিয়ে আসবে আগে সিনেমা দেখবে, তারপর মাদ্রাসায় ঢুকবে, কারণ মাদ্রাসা গণ্ডি থেকে তো পারছে না। কিন্তু বাপ মা ওই টাইপেরই। কিন্তু একটু ধার্মিকতা আছে, একটু ধার্মিকতা আছে। ছেলে মেয়েকে ভালো করে, মানুষ আমরা যা হয়েছি, গরু ছাগল যা হয়েছে, কিন্তু ছেলে মেয়েগুলো ভালো করবো। হ্যাঁ, এদের ছেলে মেয়ে সাধারণত ভালো হয়। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, যখন বাপকে দেখবে যে কারো কাছে একটা পয়সা ধার কর্জা করতে যায় না, আর যদি কারো কাছে নেই তো ওয়াদা করলে সময়ের আগে নিজে দিয়ে আসে। আপনার ছেলে মেয়ে দেখছেন না, এগুলো শুনছেন না যে আমার আব্বা এরকম, আব্বা দেখছে 1 সপ্তাহ 5 দিনের মধ্যে দিয়েছে। হ্যাঁ, আর যখন দেখবে যে কতবার আসছে ওই লোক, কিসের জন্য? আমার আব্বার কাছে টাকা পাবে সেই জন্য, মায়ের কাছে এই টাকা পাবে সেই জন্য, আর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে দেবো।
আবার সামনের সপ্তাহে আচ্ছা দিতে পারলাম না, আবার সামনের সপ্তাহে দেবো। কি শিখবে আপনার কাছ থেকে? কি তরবিয়ত নেবে আপনার কাছ থেকে ছেলে মেয়ে? আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। আমলের মাধ্যমে, কথার আগে আমলের মাধ্যমে নিজের তরবিয়ত করতে হবে আর নিজের ছেলে মেয়ের তরবিয়ত করতে হবে। তো লোকমান হাকিম তিনি নবী ছিলেন এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন, কথা হাদিসে রয়েছে। এই জন্য সতর্কতামূলক আলাইহিস সালাম না বলে যদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহিমাহুল্লাহ বলেন, তো বেশি ভালো। এমনিতে আলাইহিস সালাম কাউকে বলতে অসুবিধা নেই, আমরা সালাম বলছি না, আসসালামু আলাইকুম বলছি তো। কিন্তু যেহেতু আলাইহিস সালাম বললে সাধারণ মানুষ বুঝবে যে মনে হয় নবী, কারণ নবীর ক্ষেত্রে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলছি, তাই না? এ ভুল ধারণা থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনি বলবেন না। এমনি সালামের শান্তির দোয়া দেওয়াতে কোনো দোষ নেই। ঠিক ওই রকমই যেমন সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু, এটা সাধারণ মুসলিমেরাও জানে, তাই না? কিন্তু কোন ইমামকে যদি রাদিয়াল্লাহু আনহু বলেন তো জায়েজ আছে। একজনকে বললে জায়েজ হবে না, কিন্তু সবাইকে যদি বলেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চারজনকে বলেন, ইমাম বুখারী, মুসলিম সবাইকে বলেন তো জায়েজ আছে। কিন্তু বিশেষভাবে শুধু আপনি যে মযহাবের মুকাল্লিদ, আপনার ইমামকে শুধু বলেন, ওইটা জায়েজ নয়। কেন? পার্থক্য কেন? যে আপনি শাফি, সেজন্য ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, আর আপনি মালিকি নন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কেন? তখন জায়েজ নয়। বুঝতে পেরেছেন? কিন্তু সাধারণ লোকরা ভাববে যে উনিও কি সাহাবী নাকি, যে রাদিয়াল্লাহু আনহু বললেন উনি, যার ফলে না বলাটা বেশি ভালো। কার জন্য রাদিয়াল্লাহু আনহু? সাহাবীদের জন্য, যাতে জনগণ সহজে বুঝে নেই যে উনি হচ্ছেন সাহাবী। কারণ সাহাবী কয়জনের নাম জানেন আপনি? অনেক সাহাবী, অপ্রসিদ্ধ সাহাবী, যাদের ক্ষেত্রে আমরা অনেক সময় সন্দিহান হয়ে যায়, ইনি সাহাবী না তাবী, সাহাবীর সন্তান। 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম, তার মধ্যে কিছু কিছু সাহাবী আছে হয়তো একবার কখনো দেখা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অথবা বাল্য জীবনে 2-4-5 বছর বয়স ছিল, তখন নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে সন্দেহ স্বাভাবিক। তো যখনই রাদিয়াল্লাহু আনহু শুনবেন তখন বুঝবেন যেন উনি সাহাবী। যাই হোক, লোকমান হাকিম আল্লাহর নেক বান্দা ছিলেন, যেমন হাদিসে রয়েছে। এই নেক বান্দা তিনি বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি আফ্রিকার মানুষ ছিলেন, তার জীবনে তো বলা হয়েছে তিনি আফ্রিকার মানুষ ছিলেন। আফ্রিকা, সুদান আফ্রিকা, হাবাসা, আবেসিনিয়া আফ্রিকা, তাই না? তো এইসব অঞ্চলের মানুষ ছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন গুরুত্বপূর্ণ, যেই উপদেশগুলি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে লোকমানে, একটি সূরার নামই হচ্ছে সূরায়ে লোকমান, তার নামে নামকরণ হয়েছে, তাতে আল্লাহ বর্ণনা করেছেন। কেন আল্লাহ বর্ণনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বর্ণনা করবেন, কিন্তু কোন একজন ভালো মানুষের উপদেশগুলি বর্ণনা করেছেন, এই জন্য সেগুলি হচ্ছে চমৎকার উপদেশ, এবং সেই উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে স্বীকৃত। সেজন্য আল্লাহ রব্বুল সেগুলি বর্ণনা করেছেন। যখন রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, তখন সেগুলি আর লোকমান হাকিমের কথা থাকলো না, তা কার কথা হয়ে গেল? কালামুল্লাহ, আল্লাহর বাণী। সেগুলি আল্লাহর বাণী। সুতরাং লোকমান হাকিমের উপদেশের আলোকে যেই কথাগুলি স্বয়ং রব্বুল আলামিনের, যেহেতু কোরআনে কারিমে আল্লাহর কালামে আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন, সেই উপদেশগুলি, সেগুলি হচ্ছে ওহীর উপদেশ, আসমানি সিলেবাস। এখান থেকে আমরা 6টি তরবিয়তি উপদেশ নিতে পারি। এই 6টি পয়েন্ট আপনাদের সামনে আজকে বর্ণনা করব। এই 6টি উপদেশে আকীদা শামিল রয়েছে, ইবাদত বন্দেগী শামিল রয়েছে, আখলাক, চরিত্র, আচার আচরণ শামিল রয়েছে, আর এই 3টি সমষ্টি নাম হচ্ছে ইসলাম। আপনার ধর্মীয় বিশ্বাস, আকীদা ভালো, আকীদায় শিরক নেই, বেদাত নেই, আর ইবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে ঘাটতি নেই, হারাম নাজায়েজ কিছু নেই, আর আখলাক, চরিত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি নেই, অপরাধ নেই, অন্যায় নেই, তাহলে আপনি পারফেক্ট মুসলিম। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণরূপে আপনি
প্রবেশ করতে পেরেছে। বাস বর্ডারের কাছে না আসলে হলো, কারণ বর্ডারের কাছে আসলে বিপদ। কখন অজান্তে বর্ডার ক্রস করে গেলে আসামের কাঠগড়ায় চলে যেতে হবে, হ্যাঁ, জেল হাজতে চলে যেতে হবে। ঠিক করে আল্লাহর জেল হাজত হচ্ছে জাহান্নাম, বর্ডারে যাওয়া যাবে না। এই জন্য কোরআনে কারীম আল্লাহর উপরে বর্ডার থেকে সাবধান করেছেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। এ হচ্ছে আল্লাহর সীমানা, এই সীমা লঙ্ঘন করিও না, বর্ডার ক্রস করিও না। ফালা তা'তাদুহা, অন্য আয়াতে ফালা তাকরাবুর, ধারে কাছে যেও না, বর্ডারের কাছে যেও না। বর্ডারের কাছে বাস করা যে কি ঝুঁকিপূর্ণ, যারা বর্ডারে বাস করে তারাই জানে, আমরা জানি। আমার গ্রামের বাড়ি মাত্র 1 কিলোমিটার দূরে ছিল একসময়, চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে। ভালো মানুষদের বাসই নয় সব এলাকা, পেরেশানি শেষে। যেতাম সৌদি আরব থেকে, সৌদি আরবের সামান নিয়ে হয়তো গেলাম, কখনো সামানটা আমার ব্যাগে আছে আবার নিয়ে আসছি, হ্যাঁ, সামনে হ্যাঁ বিএসএফ, এটা চেক করবো আমরা, বাস ছুটে যাচ্ছে, আমার ট্রেন ছুটে যাবে, আবার চেক করে বসে। দেখলাম যে এসব এলাকা ভালো মানুষের বাসা নাই। এগুলো তো যে ব্ল্যাক করে বেড়ায় 2 নম্বরই কাজ, বাংলাদেশের পণ্য ভারতে ঢুকাবে, ভারতেরটা বাংলাদেশ ঢুকাবে, আর না হয় চুরি বাটপারি করবে। হ্যাঁ, ওদের জায়গায় এগুলো, রাগ করবেন না যারা বর্ডারে বাস করেন। কিন্তু ভালো মানুষ, হ্যাঁ, মান সম্মানের সাথে বাস করে এসব এলাকা মুশকিল। উদাহরণ দিতে যাচ্ছিলাম যে আল্লাহর দিনের বর্ডারের কাছে গেলে ওই রকমই, জি, মান ইজ্জত নষ্ট হবে, মানে আল্লাহর আযাবের সম্মুখীন হইতে পারে। হারামে চলে গেলেই আল্লাহর আযাবের সম্মুখীন হবে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মানুষ জুলুম করে কিন্তু আল্লাহ জুলুম করেন না। কিন্তু আপনি জুলুম করবেন যে বর্ডারের কাছে গেলেই দেখে লাগবে ভালো, তখন ওইদিকে ঢুকে পড়বে, ওইদিকে বেনিফিট, হ্যাঁ, তখন আপনি ফেঁসে যাবেন। তো এই উপদেশগুলি কোরআনে কারিমে আল্লাহর বর্ণনা করে সূরা লোকমান আয়াত নম্বর 13 থেকে 19। কয়টি আয়াত? 13 থেকে 19, হ্যাঁ, 6টি না 7টি? 13, 14, 15, 16, 17, 18, 19, 7টি আয়াত রয়েছে। 7টি আয়াতে উপদেশ রয়েছে। প্রথম উপদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এই যে 3টি বিষয় বললাম, আকীদা বা তৌহিদ, আল্লাহর একত্ব, ধর্মীয় বিশ্বাস, আর একটা ইবাদত বন্দেগী, হ্যাঁ, যেমন হ্যাঁ সালাত, নামাজ, যাকাত, রোজা, হজ, উমরা ইত্যাদি, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে হ্যাঁ আখলাক, চরিত্র, হ্যাঁ, আচার আচরণ, হ্যাঁ, লেনদেন, মানুষের সাথে চলাফেরা, সুসম্পর্ক, হ্যাঁ, মানুষের হক নষ্ট না করা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আকীদার বিষয়টি, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এবং আল্লাহর একত্ব বিরোধী যতগুলি বিষয় রয়েছে, শিরক হোক, নাস্তিকতা হোক, কুফরি হোক, অথবা কপটতা, মুনাফিকি হোক, আকীদার সমস্ত কিছু থেকে, মানব রচিত যা কিছু ধর্মকর্ম হোক, অথবা মানব রচিত হ্যাঁ কোনো রাষ্ট্রীয় আইন কানুন হোক, সবগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী, ইসলামী আকীদা পরিপন্থী। যেমন মানব রচিত ধর্মকর্ম হচ্ছে পীরতন্ত্র। এক শ্রেণীর লোকেরা মানব রচিত বলে শুধু ওই রাষ্ট্রীয় আইন কানুনের যেগুলো মানব রচিত রয়েছে সেগুলির আলোচনা করে, কিন্তু তাদের নিজের আকীদাতে শিরক, বেদাত আর সুফি ইজমের গুমরাহি ঢুকে আছে। অথচ একটা ধর্মীয় পোশাক পরে আছে আর একটা বেধর্মিতার পোশাক পরে আছে। কাকে দেখে মানুষ বেশি প্রতারিত হবে? কথা বুঝছেন না? একজন লোক আমার মতো দাঁড়িয়ে রাখে আর ঢিলা ঢালা জুব্বা, আর তারপর তার সাথে আলখাল্লা লাগিয়ে আছে আর মানুষকে বিভ্রান্ত করছে। আর আরেকজন প্যান্ট শার্ট টাই ফাই দিয়ে আর তার টাকানার নিচে কাপড় আর মুখে নেই দাড়ি, সে যদি মানুষকে ধর্মের নামে বা কোনো কিছু বিভ্রান্তিকর কথা বলে, কার দ্বারা বেশি মানুষ ধোকা খাবে? হ্যাঁ, যে ধর্মীয় পোশাক পরে আছে, ঠিক কিনা? তাই পীর মুরিদিটা হচ্ছে ধর্মীয় পোশাক। হ্যাঁ, ধর্ম বলে আপনাদের সামনে পেশ করে আপনাদেরকে গুমরা করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। আর মানুষের তৈরি করা যেসব রাষ্ট্রীয় আইন কানুন রয়েছে, হ্যাঁ, সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে হোক অথবা আদালতের বিচার আচারের ক্ষেত্রে হোক, মানব রচিত যেগুলো, মন গড়া যেগুলো কথা, হ্যাঁ, ইসলাম পরিপন্থী যেসব বিষয়গুলি,
সেগুলি সবাই জানে যে এগুলি কাফেররা তৈরি করে দিয়েছে। আর এক শ্রেণী মুসলিমরা যারা কাফেরদের হয়ে অনুসরণকারী, কাফেরদের অন্ধ অনুসারী, কাফেরদের ভক্ত আর দিন সম্পর্কে মূর্খ, তারা সাদরে গ্রহণ করে নিয়েছে। একজন আলেম কখনো গ্রহণ করবে না এগুলো, যদি সত্যিকার আলেম হইতে হয়, কোরআন সুন্নাহর জ্ঞান রাখতে হয়। তাহলে এই গুমরাহি থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু ধর্মীয় পোশাক পরে যে গুমরাহিটা এসছে, এই গুমরাহির ক্ষেত্রে যদি সজাগ না, সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না। কারণ তারাও আধ্যাত্মিকতার নামে, রুহানিয়াতের নামে, আত্মার পরিশুদ্ধির নামে, ভালো মানুষ বানাবার নামে মুরিদ বানাচ্ছে, আর শিরক করাচ্ছে, কুফরি করাচ্ছে, মাজার পূজা করাচ্ছে। ধোঁকা খেয়ে যাবেন সেখানে যদি ইসলামের জ্ঞান না থাকে। তাহলে তো এই জন্য প্রথম যে তরবিয়তটি, নিজের তরবিয়ত বলবেন না, কিন্তু আগে নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করা, নিজে ট্রেন হওয়া, তারপরে ছেলে মেয়েকে ট্রেন করা। তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবে। আপনি যেমন রঙের, সেই রঙে আপনি রঞ্জিত করতে চেয়েছেন আপনার ছেলে মেয়ে, এটা সহজ। কিন্তু আপনার কালার আলাদা, আর ছেলে মেয়েকে অন্য কালারে আপনি রঙাতে চান, এটা সম্ভব না। এটা খুব কঠিন। ব্যতিক্রম যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে স্পেশাল আল্লাহ কোন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোবরে পদ্ম ফুল তৈরি করে, সেটা ভিন্ন বিষয়। তো প্রথম যে তরবিয়ত, সেটি হচ্ছে তৌহিদের তরবিয়ত। ছেলে মেয়েদের প্রতিপালন হইতে হবে কিসের ওপর? তৌহিদ, আল্লাহর একত্ব বিশ্বাস করা, একত্বের স্বীকৃতি দেওয়া, তৌহিদের স্বীকৃতি দেওয়া, তৌহিদের ঘোষণা করা, শাহাদাত দাও, সাক্ষ্য দাও, তৌহিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করা, এবং তৌহিদ পরিপন্থী বিষয়গুলি থেকে মুক্ত থাকা, বেঁচে থাকা। আর তা হচ্ছে শিরক, কুফর এবং নেফাক। এটি হচ্ছে ইমানি তরবিয়ত। তাহলে প্রথম তরবিয়ত হচ্ছে ইমানি তরবিয়ত, আকিদার তরবিয়ত। এই শিক্ষা কোন আয়াতে রয়েছে? আয়াত নম্বর 13 সূরা লোকমানের। ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ দিতে গিয়ে, ছেলেকে উপদেশ দিচ্ছে। এখনো মগজ মস্তিষ্ক কচি হয়ে রয়েছে। চারা গাছকে আপনি যেভাবে মানুষ করেন সেভাবে মানুষ, কচি গাছপালা যেমন ভাবে করবেন সেমন হবে, সোজা করতেন সোজা হবে, বাঁকা করেন বাঁকা হয়ে যাবে। কিন্তু গাছ পাকা হয়ে যাওয়ার পরে ও আর বাঁকা থাকলে সোজা হবে না, আর সোজা থাকলে বাঁকা করতে পারবেন না আপনি। জি, এই জন্য কচি কাচারা হচ্ছে কাদা মাটির মতো। কাদা মাটিতে যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন, কিন্তু মাটি শুকিয়ে যাওয়ার পরে অথবা সেটা আপনার পুড়িয়ে নেওয়ার পরে ওটাকে এদিক সেদিক কিচ্ছু করতে পারবেন না, যা আছে তাই থাকবে। ছোট থেকে যারা ইমানি তরবিয়ত নেবে, সেই তরবিয়ত ফলপ্রসূ হবে, স্থায়ী হবে, দীর্ঘায়িত হবে। ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন ছেলেকে, কি বলে? ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। শিরক হচ্ছে তৌহিদ ধ্বংসকারী, আল্লাহর একত্ব ধ্বংসকারী। শিরক হচ্ছে ঈমান ইসলাম ধ্বংসকারী। শিরক হচ্ছে ওই রকমই যেমন উজু করা ব্যক্তি যদি তার বায়ু নিঃসরণ হয়, তাহলে উজু শেষ, তারপর যে সারা জীবন নামাজ পড়তে থাকেন, সেজদায় পড়ে থাকেন, সব নফল পড়েই যাচ্ছে, সারা রাত নফল পড়ছেন, কিন্তু আপনার উজু নষ্ট হয়ে গেছে, নামাজ হবে? এক রাকাত একটা সেজদাও কবুল হবে না। ঠিক করে তৌহিদ নেই আর সমস্ত আমল করছে না, হজ উমরা প্রতি বছর কয়েকটা করে উমরা আর হজ, অনেক পয়সাওয়ালা আছে, প্রতি বছর হজ আসে, কিন্তু আকীদা শিরকি আকীদা, নাস্তিকতার আকীদা, সেকুলার আকীদা, মাজার পূজার আকীদা, হুলুল ওয়াহদাতুল ওজুদের আকীদা, যতগুলো ঈমান পরিপন্থী আকীদা, তাহলে কোনো লাভ নাই। আকীদার পরিশুদ্ধি হইতে হবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, কাউকে অংশীদারি স্থাপন করিও না। আল্লাহর জাত সত্তাতে হোক, আর আল্লাহর কাজে হোক, আর আল্লাহর ইবাদত বন্দেগীতে হোক, আল্লাহর নাম গুনাবলীতে হোক,
কোনো কিছুতে হোক না কেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। জুলমুন আযীম, মহা অপরাধ, ওর চেয়ে বড় কোনো অপরাধ নেই। ওর সমান, শিরকের সমান হচ্ছে কুফরি। কেউ বলছে আল্লাহ নেই, আর কেউ বলছে 3 আল্লাহ আছে। খ্রিস্টানরা বলছে 3 এলা আছে, হ্যাঁ, হিন্দুরা বলছে 33 কোটি দেবতা আছে, বুঝছেন না? আর যারা বলছে যে হ্যাঁ কলুবুল মুমিন আরশুর রহমান, পীরতন্ত্রের কথা বলি, তাদের শিরকের কথা বলি। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এটা কারা বলছে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট। এটা মাদার পূজারীরা, এরা পীর পূজারীরা বলছে যে মুমিনের কলব নাকি আল্লাহর আরশ, তাহলে যত কল্লা তত আল্লাহ। তাহলে হিন্দুরা তো 33 কোটি বলছে, আপনি তো তার চাইতে বেশি বাড়িয়ে দেবেন, কারণ কত 33 কোটি চাইতে অনেক বেশি, তাই না? হ্যাঁ, তাহলে চিন্তা করুন আপনি কোথায় আছেন। তাহলে চিন্তা, অথচ জাতি তো মুসলিম, কিন্তু আকীদা মুসলিম না আপনি। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এবং এই আকীদার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় আকীদার দাওয়াত দিয়েছেন, সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন। অনেকে ইসলাম বুঝতে গিয়ে ভুল করে, অনেক বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাওহীদের দাওয়াত দিয়েছেন, মদিনায় দেননি। যার প্রথম দাওয়াত শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এগুলো সব বাতিল ভ্রান্ত, এ কথা ঘোষণা করো, তুফলিহু, এতেই তোমাদের সফলতা রয়েছে। সূচনা হয়েছে ইসলামের দাওয়াতের মক্কায় এই বাক্য দিয়ে। সর্বশেষ বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন আগে, 3 দিন আগে, যেদিন ইন্তেকাল সেই দিনও বারবার করে একটি কথা রিপিট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি? লানাতুল্লাহি আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের আল্লাহর লানত, অভিশাপ রয়েছে, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীদের, যারা ওলি আউলিয়া, তাদের ভালো মানুষদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে, মানে কবর পূজা করেছে, কবর পূজা থেকে সাবধান করেছেন। অথচ মানুষ শেষ অবস্থায় নিজের পরিবার নিয়ে চিন্তা করে, নিজের স্ত্রীদেরকে নিয়ে কি করে খাবে এরা, হ্যাঁ, নিজের ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে, নিজের আপনজন প্রিয়জন নিয়ে চিন্তা করে, সংসার নিয়ে চিন্তা করে না। এই জাতি নিয়ে চিন্তা, যেই জাতিকে তৌহিদের ওপর আমি রেখে গেলাম, এই জাতি একসময় মাজার পূজা শুরু করে দিবে। কবরের কথা বলা হয়েছে, কবর পূজা শুরু করে দিবে, কবর পাকা করে সিজদা করবে, কবর দেবে, মসজিদের মধ্যে কবর দেবে, আর কবর সম্পর্কে বাড়াবাড়ি করে এরা মুশরিক হয়ে যাবে। এক রাস্তা দিয়ে ইসলামে ঢুকেছিল জন্মসূত্রে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন।